বসুদেব মাথায় করে যমুনা পার হয়ে নন্দ ভবনে গেছে, আর নন্দ বাবার গৃহে মা যশোদার কোলে সন্তানকে দিয়েছে, আর যশোদার কন্যা সন্তানকে নিয়ে এসেছে। শুনে নিন, তারপরে আমি আবার কথাকে নেব। সেই রাত্রিতেই কন্যা সন্তানকে বসুদেব বাবার মাথায় করে কংসের কারাগৃহে নিয়ে এসেছে। পরের দিন সংসারে জানতে পারলো যে দেবকীর অষ্টমকল্পের সন্তান কন্যা সন্তান হয়েছে। কংস দৌড়ে এসে সেই কন্যা সন্তানকে পাথরে ছুঁড়ে আঘাত করতে যাবে, এমন সময় সেই আদ্যাশক্তি মহামায়া মহাশূন্যে বিরাজ হয়ে অষ্টমূর্তির ধারণ করে বলল, তোমার বধূ ভেজে গোকুলে বাড়িতেছে সে, তোমার প্রাণহন্তা তব অবতীর্ণ হয়েছে। এদিকে বাবা পরের দিনে সকালে নলিন ভবনে সবাই জানতেন নন্দবাবা বুড়ো বয়সে এক নয় দুইটা সন্তানের পিতা হয়েছে। নন্দকা আনন্দ ভয় জয় কন্হৈয়া লাল কি। এত আস্তে বললে হবে, জোরে বলুন। আমরা নন্দ বলি, তারপরে আর আগে আমরা আর নন্দরানী পাশে বসবে। নন্দ বাবা বসে গেছে। এবার আমরা সবাই হাত জোড় করে থাকবো, ভগবানের পুজো হবে, তারপরে আমরা নন্দ উৎসবে আমরা ভগবানের সেই পূজার সুন্দর মন্ত্রের সেই ধ্বনি চারণ শুরু করব। এবার ভগবানের উপরে ফুলের শৃঙ্গার হবে, আপনারা সবাই দর্শন করুন। আসুন আমরা সেই নন্দ উৎসবে সামিল হই।
বলি কৃষ্ণচন্দ্র ভগবান কি রাধারানী কি পায়ে ব্যথা হলো কি ওরে বাবা এবার